নিজের মনস্কামনা পূর্ণ করবার জন্য প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে বজরংবলীর বিশেষ আশীর্বাদ পেতে গেলে অবশ্যই কিন্তু এই কাজটি করবেন। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবারে হনুমানজির কিন্তু পুজো দেওয়া হয়। বজরংবলী হলেন স্বয়ং ব্রহ্মচারী, তাই ব্রহ্মচর্য প্রথা পালন করেই কিন্তু হনুমানজির পুজো করা হয়ে থাকে। প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে কিন্তু অবশ্যই বজরংবলীর পুজো সেরে নিতে হবে। সকাল 8টার মধ্যে যদি সেরে ফেলা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়, কারণ 8টার পর থেকেই কিন্তু হনুমানজি বা বজরংবলী রাম সেবায় নিযুক্ত হয়ে পড়েন। বজরংবলী নিজে যেহেতু ব্রহ্মচারী, তাই ব্রহ্মচর্য প্রথা কিন্তু অবশ্যই এই দুটো দিন পালন করতে হবে। ব্রহ্মচর্য প্রথা পালন করতে গেলে যেমন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, ঠিক তেমনি এই দিনগুলোতে বাড়িতে কিন্তু কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করা যাবে না, কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। আমিষ জাতীয় খাবারগুলো বলতে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এই জাতীয় খাবারগুলো কিন্তু অবশ্যই বর্জন করতে হবে এবং শাকাহারী হতে হবে, কারণ বজরংবলী কিন্তু নিজে একজন ব্রহ্মচারী, তাই ব্রহ্মচর্য প্রথা পালন করেই কিন্তু বজরংবলীর পুজো দিতে হবে। এই দিন বজরংবলীর পায়ের সামনে একটা অখণ্ড প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না। অখণ্ড প্রদীপ জ্বালালে নিজের মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে যায়। অবশ্যই শনিবার মঙ্গলবার করে বজরংবলীর পায়ের কাছে দুটো কলা দেবেন, কারণ কলা কিন্তু বজরংবলীর অত্যন্ত প্রিয় একটি ফল। অবশ্যই কলা দেবেন। এছাড়া বজরংবলীর পুজোতে লাল রঙের ফুল দিতে কিন্তু ভুলবেন না, কারণ লাল রঙের ফুল হলো বজরংবলীর অত্যন্ত প্রিয় রঙের ফুল। তাই চেষ্টা করবেন 11টা জবা ফুলের মালা দিয়ে বজরংবলীর গলায় পরানো। এতে করে কিন্তু বজরংবলী আপনার উপর বিশেষ আশীর্বাদ করবে। এবং সন্ধ্যাবেলায় অবশ্যই বজরংবলীর সামনে কর্পূর দিয়ে কিন্তু আহুতি দিতে ভুলবেন না। কর্পূর দিয়ে যদি যজ্ঞ করেন তাহলে কিন্তু বজরংবলী খুবই খুশি হবেন আপনার উপর। অবশ্যই সন্ধ্যেবেলা পুজো সম্পূর্ণ করবার পর চেষ্টা করবেন রাত 8টার আগে কোনো মন্দিরে যাওয়ার, কারণ মন্দিরে কিন্তু ভগবান বিরাজ করেন। বজরংবলীর পুজো দেওয়ার পরে যদি আপনি কোনো হনুমান মন্দিরে গিয়ে যদি আপনি 108 বার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে। অনেকেই এই দিনগুলিতে আমরা বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করে থাকি। অবশ্যই বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করলেও কিন্তু অনেক জীবনে উন্নতি ঘটবে, কিন্তু হয়তো আপনি কঠিন সমস্যায় পড়ে আছেন, সেই সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান করবার জন্য অবশ্যই এই বজরংবলীর পুজোর দিন দুটোতে কোনো মন্দিরে গিয়ে আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তাহলে জীবনে অনেক উন্নতি ঘটবে, অনেক বাধা বিপত্তি কেটে যাবে, আর্থিক সমস্যা দূর হয়ে যাবে, পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, এছাড়াও যদি পরিবারে সুখ শান্তির অভাব থাকে সেই সব কিছু দূর হয়ে যাবে বজরংবলীর কৃপায়। এবং অবশ্যই কিন্তু জয় শ্রীরাম বলবেন এবং মন্দিরে গিয়ে মন্দিরের যে সিঁদুর সেটা কপালে লাগাতে কিন্তু ভুলবেন না। চেষ্টা করবেন সেই সিঁদুর বাড়ি এনে বাড়ির পরিবারের সমস্ত মানুষজনকেও কিন্তু লাগানোর, এবং সেই সিঁদুর যদি কপালে থাকে শ্রীরামের আশীর্বাদ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং বাড়ির সবাই চেষ্টা করবেন সেই দিনগুলিতে নিরামিষ আহার গ্রহণ করার জন্য, কারণ আপনি ব্রহ্মচারী প্রথা পালন করছেন কিন্তু অপর মানুষজন যদি আমিষ খাবার গ্রহণ করেন তাহলে কিন্তু সেই আমিষ জাতীয় খাবারের ঘ্রাণ আপনার নাকে আসতে পারে, এতে করে কিন্তু আপনার বিঘ্ন ঘটতে পারে পুজোতে। তাই বাড়ির সকলে যদি নিরামিষ আহার গ্রহণ করেন তাহলে হনুমানজি এবং বজরংবলী আপনার উপর অত্যন্ত তুষ্ট হবে এবং আপনি যে সমস্যার জন্য বজরংবলীর পুজো করছেন বা বজরংবলীর বিশেষ আশীর্বাদ পেতে চাইছেন সেই আশীর্বাদ কিন্তু আপনি পেয়ে যাবেন। তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টে জয় শ্রীরাম এবং জয় বজরংবলী নাম লিখতে কিন্তু ভুলবেন না। জয় শ্রীরাম, জয় বজরংবলী।